দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও থেমে নেই নেশা কারবারিরা। ত্রিপুরা মিজোরাম সীমান্ত এলাকায় চলল পুলিশের নেশা বিরোধী সফল অভিযান। বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। অপর একজন পালিয়ে যেতে সক্ষম। নেশা পাচারের করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরার উত্তর জেলা। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নেশা সামগ্রী আটক করছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তের কাশকাওপাড়া এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে। প্রাক্তন জঙ্গি নেতা তথা স্থানীয় এলাকার সঞ্জীব দেববর্মার বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে 33 গ্রাম হেরোইন, 800টি ইয়াবা ট্যাবলেট সহ নগদ 3,74,000 টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে আঁচ পেয়ে প্রাক্তন জঙ্গি নেতা তথা নেশা কারবারি সঞ্জীব দেববর্মা পালিয়ে গেলেও তার এক সহযোগী কাশকাও এলাকার বাসিন্দা কৃষিরাম রিয়াংকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং জানিয়েছেন, দামছড়া থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক সঞ্জীব দেববর্মার খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, উদ্ধার করা হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটগুলি কালোবাজারি মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে। রবিবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। আজকে গোপন খবরের ভিত্তিতে আমরা সঞ্জীব দেববর্মা কাশকাওপাড়া তার বাড়িতে রেড করেছিলাম। তো রেড করার পরে তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য ওখান থেকে উদ্ধার করা হয়েছে। একটা হচ্ছে হিরোইন, 3টা সাবানের পিস, 33 গ্রাম যেটার মূল্য, আর বাজার মূল্য প্রায় 3.5 লাখ টাকার মধ্যে। আর তার বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেটস, নেশা জাতীয় ভিটামিন ট্যাবলেটস যেটা বলা হয়, 500 ইয়াবা ট্যাবলেটস রিকভার করা হচ্ছে, যেটার ওয়েট 72 গ্রাম আর বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা। এটা ছাড়াও তার বাড়ি থেকে সার্চ করার সময় বাড়ি থেকে প্রচুর পরিমাণ পরিমাণ 3,74,500 টাকা ক্যাশ রিকভার করা হয়েছে বাড়ি থেকে। আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল তার বাড়ি থেকে সিজ করা হয়েছে। সঙ্গে তার বাড়িতে ছিল একজন তার অ্যাসোসিয়েট, নাম কৃষিরাম রিয়াং, কাশকাওপাড়া বাড়ি। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দামছড়া থানায় একটি এনডিপিএস কেস দেওয়া হয়েছে। ধন্যবাদ।